রান্নাটা হয়েছিল খুব সুন্দর। এই প্রথমবার বানালাম, কিন্তু খেতে হয়েছিল খুব সুস্বাদু। চলো তোমাদের সাথে শেয়ার করি রেসিপিটা কীভাবে বানালাম। রবিবারে বাপি মাছটা এনেছিল। মাছটা দেখে বুঝতে পারছো এটা কী মাছ। এটা হলো চিতল মাছ। নমস্কার, আমি মৌমিতা। সকল বন্ধুকে আমার রান্নার চ্যানেলে স্বাগত জানাই। আজকে বানাবো চিতল মাছের মুইঠা। চিতল মাছটা আগে খেয়েছি বলে মনে নেই, কিন্তু রবিবারে দেখলাম বাপি হঠাৎ নিয়ে এসেছে, তাও আর্ধেক হোক, মাছটা বেশ অনেকটাই ছিল। মুইঠাটা হয়ে গেছে, আবার একদিন ঝালও করেছিলাম। বুঝতে পারিনি যে মুইঠাতে আরেকটু মাছটা দিলে ভালো হয়। যাই হোক, অল্প মাছ ছিল, তাতে ভেজাল দিয়ে ভালোই বেশ হয়ে গেছে। একটু খাটুনি আছে, কিন্তু খেতে কিন্তু হয়েছিল খুবই সুন্দর। ভাজা খেতেও ভালো লাগছিল, ঝালটা তো আরও ভালো লাগছিল খেতে। প্রথমে মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আঁশ কিন্তু প্রচুর শক্ত, আঁশগুলো তুলতে গেলে একটু কষ্ট হচ্ছিল। যাই হোক, রোগড়ে আঁশগুলো তুলে দিয়েছি। উপর থেকে ছালটাকে তুলে নিয়ে নরম মাছটাকে নিয়ে নিয়েছি। এবার মাছটাকে ম্যারিনেট করতে হবে, তার জন্য আদা, রসুন, কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর একটু পেঁয়াজ। আর যে কোনো ঘরোয়া মশলা, সেই মশলাগুলো দিতে হবে মাছটার সাথে। জিরে, শুকনো লঙ্কা, ধনে, স্বাদ মতন লবণ, 2-4টে মিষ্টির দানা, আর একটু গরম মশলা। আর ভেজালটা হলো আলু সেদ্ধ। আলু সেদ্ধ না দিলে মাছটা ঠিক মুঠো করা যাবে না। চিতল মাছের মুইঠা যখন বলেছি, মুঠো তো করতেই হবে। আর 2 চামচ মতন দিয়েছি ফ্যাটানো ডিম। ডিমটা না দিলেও হতো, কিন্তু আমি দিলাম ডিমটা, যাতে ভালোভাবে মুঠোটা করা যায়। কেন আলুটা দেওয়ার পর একটু নরম হয়ে যায়, আর ডিমটা দেওয়ার সময় ডিমটা দিলে অনেকটা বেশ ভালো হয় মুইঠাটা করতে। অন্যদিকে জল গরমটা বসিয়ে দিয়েছি মুইঠাগুলো ভাপাবো বলে। মুইঠাগুলো ভালো করে ভাপিয়ে নিয়েছি। এবার একে একে মুইঠাগুলো জলের ওপর দিয়েই ভেসে উঠবে। দেখেছো কীভাবে ভেসে উঠলো, মানে এটা মুইঠাটা সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলো একে একে জল থেকে তুলে নিতে হবে। তুলে আবার ওগুলোকে তেলেতে ডিপ ফ্রাই করতে হবে। ভালো করে ওটা লাল লাল করে ভেজে তারপরে রেসিপিটা আরম্ভ করতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, বাকিগুলো একইভাবে ভেজে নেব। এই ভাজাগুলো খেতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। ভাজতে ভাজতে একটা মা বেটাতে খেয়েই নিলাম। মাছটা আরেকটু হলে ভালো হতো, আর একটু মুইঠাগুলো বাড়তো। মোটামুটি সবাই 2টো করে হয়ে গেছে। ফোড়নে দিয়েছি গরম মশলা, এলাচ আর লবঙ্গ, দারচিনি। এবার 2টো মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। বেটে নিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। নিয়ে তার উপর আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে আবারও মশলাটা ভালোভাবে কষাতে হবে। এইখানেই গেল ফোনটা খারাপ হয়ে। টমেটো ও কাজুও দিয়েছি ওর সঙ্গে। ভালোভাবে মশলাটা কষানোর পর তেলটা ছাড়লে তারপরে জলটা দেবে। জলটা দেওয়া হয়ে গেছে। মুইঠাগুলো দিয়েও ভালোভাবে একটু ফুটিয়ে নিয়েছি। বেশি ফোটাবে না, ফোটালে ভ্যাদ ভ্যাদে হয়ে যাবে। উপর থেকে গরম মশলা দিয়ে দিলেই চিতল মাছের মুইঠা রেসিপি রেডি হয়ে যাবে। কেমন হয়েছে বলবে।